এই মুহূর্তে জিয়া উদ্যানের সামনে আছেন সহকর্মী মশিউর অনিক। আরও একবার যাচ্ছি তার কাছে। অনেক কবর খনন সহ দাফন কার্যক্রমের প্রস্তুতি শেষ হয়েছে কিনা আমাদের একটু জানাবেন, কি অবস্থা সেখানে? তিতুমির, একবারই আমাদের ঠিক কবর খনন করার যেখানে কার্যক্রম চলছে, অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সেখানে যাওয়ার সুযোগ হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে সেখানে কবর খননের যে কাজ, সে কাজের যে ধারাবাহিকতা সেটি ৮০% মতো কিন্তু সম্পন্ন হয়েছে বলে আমরা আসলে ধারণা করতে পারছি। কারণ সেখানে যারা সংশ্লিষ্টরা আছেন তারা আসলে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত দিচ্ছেন না এবং যেহেতু বেশ কিছু নিরাপত্তার প্রসঙ্গ আছে, তার পাশাপাশি একটা পরিকল্পনার বিষয় আছে। আমরা জানি যে আসলে এই যে জায়গাটিতে জিয়াউর রহমানের কবর, সেই জায়গাটি কিন্তু দৃষ্টিনন্দনভাবে কিন্তু তৈরি করা এবং যে স্থাপত্যের একটা আলাদা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে ধরে রেখে কিভাবে আসলে পরবর্তী যে সমস্ত কার্যক্রম, অর্থাৎ বেগম জিয়ার যে কবরস্থ করার যে কার্যক্রম সেটি সম্পন্ন করা যায়, সেটি কিন্তু আসলে এখন মূল যে চিন্তা, সে চিন্তার মাত্রাতে রাখা। একটু জানিয়ে রাখতে চাই যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা তারা কিন্তু শেষ রাতের দিকে কিছুটা ঢিলেঢালা থাকলেও সকাল থেকে, অর্থাৎ সকাল 5টা থেকে আমরা আবার সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের যে তৎপরতা সেটাকে বাড়তে দেখেছি। আমরা দেখেছি বিজেপির সদস্যদেরকে আবারও চারপাশের যে অংশ, সেই অংশতে তারা পায়চারি করছিলেন এবং আর্মিদেরও বেশ কয়েকটি আসলে যে গাড়ি, সে গাড়ি কিন্তু এখানে এসে পৌঁছায় এবং সেখান থেকে আর্মি সদস্যরাও কিন্তু তাদের নিজ নিজ জায়গাগুলোতে এসে দাঁড়ায়। পাশাপাশি এই যে বলছিলাম কবরের যে সবশেষ খনন কাজের কথা, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কথা, তার পাশাপাশি উৎসুক যে জনতা, দলীয় যারা নেতাকর্মী, ঠিক আমার ডান পাশে একজন আছেন যিনি রাজশাহী থেকে এসেছেন, একজন বগুড়া থেকে এসেছেন, চট্টগ্রাম থেকেও এসেছেন আমরা দেখতে পেরেছি এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং বলা যায় রাতের বেলা তারা বের হয়েই আসলে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেখান থেকে কিন্তু এই রাজধানী ঢাকাতে আসেন এবং একজন আমাদেরকে বলছিলেন যে হাদির আসলে তিনি জানাজা পড়তে পারেননি, তাই বেগম জিয়ার জানাজা পড়তে তিনি এসেছেন। তো সার্বিক অবস্থার কথা যদি আমি একটু আপনাদেরকে শুরু থেকে বলতে চাই, তাহলে বেগম জিয়া মারা গেছেন এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে চলল এবং যে প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের যারা হচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা যেমন এই যে ফেডারেল সেখানে যেমন উপস্থিত থাকার কথা, তার পাশাপাশি কিন্তু সাধারণ যে জনতা তাদেরও কিন্তু উপস্থিত থাকার কথা এবং এবারকের হাসপাতাল থেকে পরবর্তী কার্যক্রম যে সমস্ত আছে, জানাজার নামাজ, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে যে জানাজার নামাজ হওয়ার কথা, সেটা সংঘটিত হওয়ার পরেই কিন্তু ঠিক এইখানে নিয়ে আসা হবে, অর্থাৎ যে জায়গায় আছে জিয়া উদ্যানে। তারপরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে। একটু যদি আমি সাধারণ মানুষদেরকে একটু দেখাতে চাই, যারা এত দূর থেকে ছুটে এসেছেন, যারা এত দূর থেকে এসেছেন শুধুমাত্র এই যে পাশটিতে যেখানে বেগম জিয়াকে দাফন করা হবে, সেই পাশটিতে দাফন করানোর জন্য এবং চারপাশের এটি শুধুমাত্র একটা ছোট জটলা। এই শীতের সকালবেলা যখন কিনা টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেই সময়টাতেও দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, ছুটে এসেছেন। তারা আগে ভাগেই আসলে তাদের যে জায়গা, সেই জায়গা তারা যেই অবস্থান, সে অবস্থানটা তারা নিতে চাচ্ছেন এবং তারা কোনোভাবেই এই ইতিহাসের যে অংশ সেখান থেকে নিজেদেরকে আলাদা করতে চাচ্ছেন না। তারা